ফেসবুক থেকে পাওয়া আসল ইতিহাস। জিয়াউর রহমান 25 মার্চ মধ্যরাতে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করলে বলে পাকিস্তানি সেনাবাহিনীর স্বাধীনতা ঘোষণা ও পাকিস্তানের অখণ্ডতা নষ্ট করার অভিযোগে এনে রাষ্ট্রদ্রোহী মামলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রেপ্তার করেন। স্বাধীনতা ঘোষণা করলেন জিয়াউর রহমান, ফেঁসে গেলেন বঙ্গবন্ধু। বিশ্ব সংবাদ মাধ্যমগুলো এক একটা মির্জাফর। স্বাধীনতা ঘোষণা দিলেন জিয়াউর রহমান, আর 26 মার্চ প্রথম পর থেকে ব্রিটেন, আমেরিকা ও ভারতসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হতে থাকলেও শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন। সবচেয়ে দুঃখজনক যে বিষয়টা হলো, দীর্ঘ 9 মাস যুদ্ধে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান নামে শপথ না নিয়ে নিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর নামে। মুক্তিযোদ্ধা ট্রেনিং ক্যাম্পে ক্যাম্পে স্লোগান দিলেও শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। পৃথিবীতে দুঃখজনক যেমন আছে তেমনই আনন্দজনক ঘটনাও থাকে। জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিলেন, অথচ পাকিস্তানে তাদের আদালতে শেখ মুজিবুর রহমান বিচার করে স্বাধীনতা ঘোষণা ও পাকিস্তানের ভাঙ্গার ষড়যন্ত্রের জন্য রাষ্ট্রদ্রোহী মামলা শেখ মুজিবুর রহমান ফাঁসির রায় দিয়ে দিলেন। জিয়াউর রহমান সবচেয়ে বড় অফিসারটি নিজের সাথে নিজেই করেছিলেন। তিনি একটা বিদেশের টেলিভিশনকে ইন্টারভিউ দিতে গিয়ে বলেছিলেন, তাদের মহান নেতা শেখ মুজিবুর রহমানের ডাকে তারা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। সর্বশেষ কথা, জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষক। কালবেলা 26 মার্চ 2026। যে ঘোষণার দিকে খুঁজে পায় জাতি। আমরা কমেন্ট দিকে দেখি। কমেন্টও অনেকগুলো লেখা। মিথ্যা প্রচার একটা সীমারেখা থাকে। সিসি কালবেলা সম্পাদক, তোমার কি কোনো লজ্জা শরম নাই? শক্তি দেব সার লিখেছিলেন, সালিশ মানে কিন্তু তাল গাছটা আমার। মিথ্যা নাকি চিরদিন থাকে না, কিন্তু জগৎটাই তেমন মিথ্যার পরে বাড়ছে। তাল গাছ আমার থাকতে হবে। আর রাজা কারিম স্বাধীনতার ঘোষণা পত্র নিজেই উপস্থাপন করলেন। এখানে দেখা যাইতেছে প্রথমে ঘোষণা করলেন এম এ হান্নান, তারপর আবুল হাশেম সন্দীপ, জিয়াউর রহমান 4 নম্বরে আছে। মহান স্বাধীনতা এখানে বোঝা যাচ্ছে না।